আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটি হচ্ছে তোমাদের যে HTML ফরম্যাটিং যে ট্যাগ, অর্থাৎ আমরা গতকাল দেখেছিলাম HTML এর লেআউট বা গঠনটা কীরকম, বেসিক যে স্ট্রাকচার সেটি দেখেছিলাম। আমরা দুটি অংশ দেখেছিলাম, হেড এবং বডি। তো আজকে আমরা দেখব এই হেড এবং বডির ভিতরে, হেডের ভিতরে টাইটেল ছিল আর বডির ভিতরে ফুল ট্যাগগুলো লেখা হয়তো, অর্থাৎ ওয়েব পেজের ভিতরে কীভাবে ডিজাইন করতে চাই এই ডিটেলস নিয়ে একটু আলোচনা করব, ফরম্যাটিং ট্যাগ নিয়ে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি খুব ভালো করে দেখবা, আশা করি তোমাদের জন্য খুব উপকারে আসবে। ঠিক আছে, ভিডিওটি না টেনে অবশ্যই দেখবা। প্রত্যেকটা ট্যাগে এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ট্যাগে কিন্তু HTML ল্যাঙ্গুয়েজ যখন লিখতে হয়, HTML কোড, তখন তোমার প্রত্যেকটা ট্যাগই ব্যবহার করতে হয়। তো চলো আমরা কথা না বলে ক্লাসে চলে যাই। HTML ফরম্যাটিং ট্যাগ, এই ফরম্যাটিং ট্যাগটা কিসের জন্য? টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। টেক্সট ফরম্যাটিং অর্থাৎ আমরা যখন একটা ওয়েব পেজে বিভিন্ন লেখা দেখি, ইন্টারনেটে সার্চ করার পর বিভিন্ন লেখা দেখি না ওয়েবসাইটে, এই লেখাগুলো ডিজাইন করার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আসলে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তো চলো আমরা দেখি। আমরা প্রথমত দেখি একটা বোল্ড ট্যাগ। দেখো এখানে কয়েকটা ট্যাগ লিখছি, বোল্ড একটা, ইতালিক একটা, স্মল, বিগ, স্ট্রং এবং প্যারাগ্রাফ। এই যে কয়েকটি ট্যাগ নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলো আমরা দেখি প্রথমটা বোল্ড ট্যাগ। বোল্ড মানে কি? লেখাটাকে মোটা করে দেওয়া। ঠিক আছে, বোল্ড করে দেওয়া মানে হাইলাইট করে দেওয়ার মতো অবস্থা। ধরো এখানে আমি লিখলাম রাকিবুল, এই যে এই কথাটা লিখলাম, এই কথাটা আমি রাখছি কার ভিতরে? বোল্ড, বি ট্যাগের ভিতরে। এটা মনে রাখবা, লেখাটাকে বোল্ড করার জন্য ব্যবহার করা হয় বি ট্যাগ। তো এই বি ট্যাগের শুরু এবং শেষ আমরা জানি, ওই যে তিনটা ট্যাগ ছিল, ইমেজ, ব্রেক, হরাইজন্টাল, এই তিনটা ট্যাগ ব্যতীত সবই কন্টেনার ট্যাগ। সো বোল্ড বি, এটারও কি হবে? কন্টেনার ট্যাগ। সো এটাকে শুরুও থাকবে শেষও থাকবে। মাঝখানে আমরা লিখেছি যে টেক্সটটা, সেটি হচ্ছে রাকিবুল। এটাই আসলে ওয়েব পেজে দেখাবে। এই লেখাটা আসলে কিভাবে দেখাবে? লেখাটাকে বোল্ড করে দেখাবে। তার মানে লেখাটার আউটপুট আসবে এখানে। আমার ওয়েব পেজে যদি দেখতে চাই রাকিবুল, এই লেখাটা দেখব অনেক মোটা করে। ঠিক আছে, অনেক মোটা হয়ে যাবে। ধরো একটা কালিতে লিখছি আমি, বারবার অনেক মোটা হয়ে যাবে লেখাটা, সেটিকে আসলে বলা হচ্ছে বোল্ড। ধরো একটা প্যারাগ্রাফ লিখছো, লেখাটাকে বোল্ড করতে চাও বা হাইলাইট করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে। ঠিক একই রকম কাজ করে আর একটা ট্যাগ রয়েছে, এই যে স্ট্রং ট্যাগটা। বোল্ড আর স্ট্রং এই দুটো একই রকম কাজ করে। কিভাবে কাজ করে? ধরো এখানেও একই রকম আমি রাকিবুল কথাটাই লিখলাম। এই বোল্ড ট্যাগ যেভাবে হাইলাইট করে ফেলে, মোটা করে ফেলে, স্ট্রং ট্যাগটাও কি করে? একই কাজ করে। তার মানে ওই একইভাবে মোটা করে ফেলবে লেখাটাকে, বেশি কালো হয়ে যাবে। ঠিক আছে, বোল্ড করে দেয়, গাঢ় দাগ করে দেয় সেটা। এখন আসো খুবই গুরুত্বপূর্ণ ইতালিক। এটা খুব আসে পরীক্ষা, এটা তোমাকে লিখতে হয়, দেখা যায়। তো এই ইতালিক করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা, ধরো এর ভিতরে আমি একই কথাই লিখছি, প্রত্যেকটার ভিতরে রাকিবুল কথাটাই লিখছি। ওয়েব পেজে রাকিবুলই দেখতে চাচ্ছি লেখাটা, টেক্সটটা রাকিবুলই থাকবে, কিন্তু ডিজাইনটা হবে আলাদা। তাহলে এখানে কি করতে হবে? ইতালিক। ইতালিক মানে কি? লেখাটাকে বাঁকা করে দিবে। দ্যাট মিন্স এই যে রাকিবুল কথাটা লিখেছি, এটার আউটপুটটা আসবে এই রকম, ইতালিক ফরম্যাটে নিয়ে আসবে। তাহলে তুমি এই ইতালিকের জন্য ট্যাগটা হলো আই, ইতালিকের প্রথম অক্ষর আই, তাহলে এন্ডিং ট্যাগও দিয়ে দিলাম, তার মাঝখানের লেখাটা রাকিবুল। সো এই লেখাটাকে এভাবে দেখাবে। ঠিক আছে, ইতালিক বাঁকা করে দেখাবে। স্মল মানে লেখাটাকে ছোট করে দেখাবে। স্মলের জন্য এস ট্যাগ বলতে কোনো কিছু না, পুরোটা স্মলই একটা ট্যাগ। এর শুরু শেষ দিয়ে দিলাম, মাঝখানে রাকিবুল কথাটা লিখছি, তার মানে লেখাটাকে ছোট করে দিবে। ঠিক আছে, এরপরে আসো বিগ ট্যাগ। লেখাটাকে তাহলে কি করবে? সে বড় করে ফেলবে। বিগ ট্যাগ, তাহলে লেখাটাকে বড় করার জন্য আমাকে রাকিবুল লেখাটাকে সে বড় করে দেখালো অন্য নর্মাল লেখার চেয়ে। স্ট্রংটাও আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব প্যারাগ্রাফ। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মূলত এই প্রত্যেকটা ট্যাগই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরেই লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা ট্যাগ নিয়ে আমরা কথা বললাম। এখন আসলে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। তো আসলে প্যারাগ্রাফ ট্যাগের শুরু আর শেষ এর ভিতরেই আসলে পুরো লেখাটা থাকবে। ধরো এখানে রাকিবুল কথাটা লিখলাম, তাহলে আউটপুটটা তো নর্মালি আসবে, যা লিখছি সেটাই আসবে, কারণ এখানে তো আমি কোনো ফরম্যাটিং ট্যাগ প্যারাগ্রাফ ছাড়া অন্য কিছু ইউজ করি না। সো নর্মাল লেখাই আসবে। ঠিক আছে, প্যারাগ্রাফ মানে নর্মাল একটা লেখা। ধরো এই রাকিবুল লেখাটাকে, এই প্যারাগ্রাফের যে লেখাটা লিখছি, এই লেখাটাকে আমি তোমার ইতালিক করতে চাচ্ছি, মোটা করে দিতে চাইতেছি, বড় করতে চাইতেছি বা ছোট করতে চাইতেছি, এই ডিটেলস সব একসাথে চাইতেছি। ধরো কথার কথা আমি বোল্ডও করতে চাই, ইতালিকও করতে চাই, লেখাটাকে ছোট করতে চাই। এই তিনটা কাজ যদি আমি একটা লেখাতে করতে চাই,
তাহলে তোমাকে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে দেখো, আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবা। ছোট্ট একটা এক্সাম্পল, ধরো তোমাকে বলা হলো আই অ্যাম রাকিবুল, আই অ্যাম এ স্টুডেন্ট অফ বিইউপি। এই যে একটা প্যারাগ্রাফ, এটা কি একটা প্যারা না? তো এই প্যারাটাকে আমি লিখতে চাচ্ছি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের ভিতরে। তাহলে তোমাকে কি করতে হবে? এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের প্রথম শর্ত আমরা জানি কি, প্রথমে লিখতে হয় আমাদেরকে এইচটিএমএল, দেন কি লিখতে হয়, হেডের ভিতরে ছিল টাইটেল, টাইটেলের ভিতরে লিখলাম ধরো বায়োগ্রাফি। আমার বায়োগ্রাফি সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। বায়োগ্রাফি, টাইটেলটা ক্লোজ, আমরা গত লেকচারে দেখেছিলাম কিভাবে লিখতে হয়। টাইটেল ক্লোজ করার পরে আমাদেরকে হেডটা ক্লোজ করতে হয়। এখন যেটা করতে হবে, এই বডি, মূলত এই প্যারাগ্রাফটা থাকবে হলো এই বডির ভিতরে, ঠিক আছে? তাহলে এই প্যারাগ্রাফটাকে যদি বডির ভিতরে রাখতে চাই, যেহেতু এটা একটা প্যারাগ্রাফ, সো আমাকে কোন ট্যাগটা ইউজ করতে হবে? পি ট্যাগটা ইউজ করতে হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝে গেছে? আচ্ছা, এখন যেটা করতে হবে, আমাকে লিখতে হবে আই অ্যাম রাকিবুল, আই অ্যাম এ স্টুডেন্ট অফ বিইউপি। আমি কয়টা কাজ করতে চাইছিলাম এখানে? 3টা কাজ করতে চাইছিলাম। কি কি কাজ করতে চাইছিলাম? লেখাটাকে ইতালিক করতে চেয়েছিলাম, লেখাটাকে বোল্ড করতে চেয়েছিলাম, আর একটা লেখাটাকে স্মল করতে চেয়েছিলাম, মানে লেখাটাকে ছোট করতে চেয়েছিলাম। তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রথমে চেয়েছি ইতালিক করতে, সো এই প্যারাগ্রাফের ভিতরে ইতালিক ট্যাগটা বসালাম। কারণ কি, আমরা ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং ট্যাগের যে কটা ট্যাগ লিখেছিলাম, আমরা বলেছিলাম লাস্টে লিখেছিলাম প্যারাগ্রাফ, এবং বলেছিলাম এই পি ট্যাগের ভিতরেই মূলত সব ট্যাগগুলোকে ব্যবহার করতে হয়। তার মানে পি ট্যাগের ভিতরেই ব্যবহার করবো। পি ট্যাগ ওপেন করলাম, ক্লোজ করে নিই, সো পি ট্যাগের ভিতরেই কিন্তু আমি ইতালিক ট্যাগটা লিখে ফেলেছি। যেহেতু ইতালিক করব লেখাটাকে, তাই ইতালিক দিলাম। আবার এই পুরো লেখাটাকে আমি বোল্ড করতে চাচ্ছি, তাহলে বোল্ড ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এখানে বোল্ড ট্যাগ ব্যবহার করলাম, শুরু করলাম, কিন্তু একটা করে শেষ করি নাই। তার মানে আমি এখন কন্টেন্টটা লিখি নাই। কন্টেন্ট আমরা বলেছিলাম এলিমেন্ট, অর্থাৎ ট্যাগের শুরু শেষ এবং মাঝখানে যে কন্টেন্টটা থাকে পুরোটাকে এলিমেন্ট বলা হতো। আমরা কিন্তু এখন এলিমেন্টটা শেষ করি নাই, তার মানে কন্টেন্টটা লিখি নাই। তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে, আই অ্যাম রাকিবুল, আই অ্যাম এ স্টুডেন্ট অফ বিইউপি। দেখো আমি কিন্তু বোল্ড করে ফেলছি, সো আমি এখন বোল্ড ট্যাগটা শেষ করবো। এটা মনে রাখবা সবসময়, যেই ট্যাগটা সবার পরে শুরু করবা সেটা আগে শেষ করবা। কারণ কি, এই ট্যাগের শুরু আর শেষ, কথাটা কি বুঝে গেছে? যেখানে শুরু হবে সেটা আগে শেষ করব, যেটা সবার পরে শুরু সেই ট্যাগটা সবার আগে শেষ করে ফেলবো। তারপরে দেখব তার সবার লাস্টের আগেরটা কোনটা আছে, ইতালিক। তাহলে এখন আমরা দিব ইতালিক, তারপরে আছে প্যারাগ্রাফ, সো আমরা এখানে দিব প্যারাগ্রাফ। তারপরে সবার আগে শুরু করছিলাম, এদেরও আগে শুরু করছিলাম বডি, তাহলে বডিটা সবার শেষে। তাহলে এইখানে বডিটা একটা ব্যবহার করে ফেলবো, বডি ক্লোজ করে ফেলবো। তারপরে কি শুরু করেছিলাম সবার আগে? এইচটিএমএল, তাহলে এখন এইচটিএমএলটা ক্লোজ করে ফেলবো। এটা হলো ট্যাগ। দেখো আমি কিন্তু ইতালিক করে ফেলছি, বোল্ডও করে ফেলছি, আমি লেখাটাকে স্মল করি নাই। দ্যাট মিন্স আমি এখানকার কোনো লেখাটাকে স্মল করতে চাচ্ছি না, আমি লেখাটাকে বাঁকা করে আসবে আউটপুট, এবং লেখাটা বোল্ড মোটা হয়ে আসবে, অর্থাৎ কালিটা অনেক গাঢ় একটা কালি হবে, ঠিক আছে? ধরো আমি এখন চাচ্ছি আই অ্যাম রাকিবুল, আই অ্যাম এ স্টুডেন্ট অফ বিইউপি। এই বিইউপি কথাটাকে ধরো আমি ছোট করে দেখাতে চাচ্ছি, অর্থাৎ লেখাটাকে যেন ছোট হয়। আমার কথাটা কি বুঝতে পারছো? স্মল, সব লেখাগুলো একই রকম হবে, আর বিইউপি লেখাটা হবে অনেক ছোট। এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে? আমি কোন লেখাটাকে, এই বিইউপি লেখাটাকে ছোট করতে চাই, অর্থাৎ স্মল ট্যাগের ভিতরে রাখতে চাই। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এটা এখন শেষ করা যাবে না, যেহেতু আমি আর একটা ট্যাগ নিব এই ট্যাগগুলোর ভিতরে, সেই ট্যাগটাকে বলতেছি আমরা স্মল। এই স্মল ট্যাগের ভিতরে রাখতেছি বিইউপিকে। স্মল ট্যাগটা এখন শেষ করবা, কেননা স্মল ট্যাগটা সবার পরে শুরু করেছিলাম, স্মল ট্যাগটা সবার আগে শেষ করে দেব। এখন যে কাজটা করব আমি, তারপরে স্মল ট্যাগের আগে শুরু করেছিলাম বোল্ড, তার আগে শুরু করেছিলাম ইতালিক, তার আগে শুরু করেছিলাম প্যারাগ্রাফ।
যেহেতু আমার এই বডির ভিতরের কাজ শেষ করে ফেলছি, প্রত্যেকটা ট্যাগের শুরু শেষ দিয়ে ফেলেছি, সো এখন আমি কি বডি ট্যাগটাও ক্লোজ করে দিতে হবে। বডি ট্যাগ ক্লোজ করে ফেললাম, তার মানে HTML এর দুটা গঠন ছিল, একটা ছিল হেড, হেড ক্লোজ করে ফেলছি, বডিও ক্লোজ করে ফেলছি, তাহলে HTML এর কাজ আমার শেষ। সো HTML এখানে শুরু করেছিলাম, HTMLটাও এখানে শেষ করে ফেলবো। এর আউটপুটটা যদি আমি এখন দেখতে চাই, ধরো আউটপুটটা এখানে আসবে, তাহলে আউটপুটটা কিভাবে আসবে? আউটপুটটা খুবই ইজি, দেখো এখানে আসবে লেখাটা যেহেতু ইতালিক ছিল, সো এইরকম আসবে লেখাটাকে বোল্ড হবে, মানে অনেক মোটা হবে, গাঢ় হবে, রাকিবুল আই আম এ স্টুডেন্ট অফ, এই যে BUP, এই কথাটা কিন্তু অন্য লেখার চেয়ে অনেক ছোট হয়ে গেছে। দেখো এখানে অনেক বড় ছিল, বাট এখানে এই লেখাটা অনেক ছোট হয়ে গেছে, কেননা এখানে আমরা স্মল ট্যাগ ব্যবহার করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে টেক্সট ফরম্যাটিংয়ের যে ট্যাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা দিলাম তোমাদেরকে। এছাড়াও আরও অনেক ট্যাগ রয়েছে, হরাইজন্টাল, ব্রেক, তারপরে টেক্সটের ভিতরে আরও ট্যাগ রয়েছে, তোমার হেডিং ট্যাগ রয়েছে, ঠিক আছে? এই ট্যাগগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এছাড়া সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট অনেক ট্যাগ রয়েছে, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তো এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিতে লাইক দিবা, বেশি বেশি করে শেয়ার করবা, আর আমাদের চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকবা। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।